আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এফএনএফ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিন্ন ধর্মী দারুণ মজাদার মুচমুচে একটি চিকেন ফ্রাইড রেসিপি দেখানোর জন্য। আর আজকের এই চিকেন ফ্রাইটা আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, যাতে করে যে কেউ এই রেসিপিটি দেখে বাড়িতে খুব সহজে এবং ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিতে পারে। এই চিকেন ফ্রাইটা আসলে খুবই মজাদার হয়ে থাকে। আপনারা বাড়িতে একবারের জন্য হলেও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা সবাই অনেক পছন্দ করবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই মজাদার স্পাইসি কোরিয়ান স্টাইলে একটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়ার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 600 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আদা এবং রসুন এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। 1.5 চা চামচ ভরে এখানে আদা রসুনের পেস্টটা দিতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। চেষ্টা করবেন অবশ্যই এখানে লেবুর রসটা দিতে, এতে করে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং মুরগির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হতেও সাহায্য করবে। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর সবকিছু একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আসলে এখানে আমি কয়েক টুকরো মুরগির মাংস, এটাকে কি বলে, চামড়া সহ ছিল, তো সেগুলো আমি দিয়েছি। তো যাই হোক, এখন সম্পূর্ণ মুরগির মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে মেখে নিতে হবে এবং চেষ্টা করবেন রানের যে পিসগুলো আছে, মানে যে জায়গায় একটু মাংস বেশি থাকে সেই জায়গায় একটু কেচে নিতে, এতে করে মশলাটাও ভেতরে ভালোভাবে যাবে এবং খেতেও বেশি মজাদার হয়ে থাকবে। তো যাই হোক, কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভরে সয়া সস। সয়া সসটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। তারপর এখানে এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এটা একটু মাখতে অসুবিধা হবে। তো সেই জন্য এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটু মেখে, মানে ময়দার মিশ্রণটা যেন একটু পাতলা হয় সেজন্য পানিটা দিয়ে এটাকে একটু ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটাকে উল্টে পাল্টে একটু মেখে নিতে হবে। খুবই সামান্য পরিমাণে পানি এখানে লাগবে, প্রায় 1 টেবিল চামচের মতো এখানে পানি হলে হয়ে যাবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখানে সবকিছু একত্রে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। শুকনো ময়দার সঙ্গে এখানে মুরগির ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা অনেকেই দেখি এটা মানে শুকনো ময়দার সঙ্গে এটা নেড়ে চেড়ে তারপর এটা ভেজে নেয়। আসলে সেটাতে কিন্তু হয় না মাংসটা ভালোভাবে ভাজা, মানে দেখা যায় যে মাংসের যে বাইরের কোটিংটা আছে সেটা কিন্তু মচমচে হয় না। তো এরপর এটা চলে যাচ্ছি ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এক এক করে মাংসের পিসগুলোকে এখানে তেলের ভেতর দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে উল্টে পাল্টে এটাকে আমি ভাজবো। আর এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভেতর পর্যন্ত ভালোভাবে এটা সেদ্ধ হয়। একটা পাশ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, অর্থাৎ চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিব। 10 থেকে 12 মিনিট এটা ভেজে নিলে দেখবেন যে মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এটা পুরোটা মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে মোট কথা। তো একটু উল্টে পাল্টে কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত এখানে মুরগির মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে কোটিংটা ময়দার সঙ্গে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু বাইরের যে মুরগির মাংসের কোটিংটা আছে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে মুচমুচে হয় এবং খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো মুরগির মাংসটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটা খেতে পারবেন, কারণ এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবং ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা জাস্ট আমি সসের ভেতরে একটু গড়িয়ে নেব। তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটা প্যানের ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বাটার 1 টেবিল চামচ। বাটার যদি বাড়িতে না থাকে এর পরিবর্তে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন। তো বাটারটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে 1/2 টেবিল চামচ। চেষ্টা করবেন এখানে রসুনটাকে একদম মিহি কুচি করে কেটে নিতে। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু হালকাভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। যখন রসুনটা হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ।
তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1 চা চামচ। এখানে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি, লাইট বা ডার্ক যে কোনো সয়া সস নিলেই হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু বুঝে লবণটা কিন্তু দিতে হবে যেহেতু সয়া সসটাও দেওয়া আছে। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনি। তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়াম লোতে রাখতে হবে। খুব বেশি আঁচে কিন্তু এটা মানে সসটা কিন্তু ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা দ্রুত টেনে যাবে, অনেক বেশি ঘন হয়ে যাবে। 2 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে মশলার সঙ্গে সবকিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে সম্পূর্ণ সসের সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ সসটার সঙ্গে এখানে ভেজে রাখা মুরগির মাংস ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো এটা আমি আসলে জাস্ট সসটার সঙ্গে এটা মুরগির মাংসটাকে দিয়ে ভেজে নিতে হবে। এর বেশি আসলে ভাজতে হবে না যেহেতু মুরগির মাংসটাও আগে থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে আছে এবং সেদ্ধ করা হয়ে আছে। তো সেই জন্য জাস্ট 2 মিনিট সসের ভেতরে দিয়ে এটা নেড়ে চেড়ে তারপর আমি চুলা থেকে এটা সরাসরি নামিয়ে নিয়েছি। এই মুরগির মাংসটা একটু স্পাইসি হয়ে থাকে, একটু টক, একটু মিষ্টি হয়ে থাকে। তো আসলে খেতে খুবই মজাদার হয়ে থাকে যেহেতু আমরা সবসময়ের জন্য দেশীয় স্টাইলে চিকেন ফ্রাই খেয়েছি। তো আপনারা কোরিয়ান স্টাইলে চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কারণ খেতে খুবই মজাদার হয়ে থাকে, এতটুকু বলতে পারি। ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।